সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি করাবো ম্যাথ 1 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিকোণমিতি অংশের, সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায়ে সবগুলো ম্যাথ আমি করাবো না, যে ম্যাথগুলো পরীক্ষায় আসার মতো সেই ম্যাথগুলো তোমাদেরকে করাবো। তো প্রথম যে ম্যাথটা আমরা এখানে বোর্ডে উপস্থাপন করলাম সেটি হচ্ছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b, cot আলফা cot বিটা সমান হচ্ছে a এবং আলফা প্লাস বিটা সমান হচ্ছে থিটা হয়, তবে দেখাও যে আমাদেরকে নির্ণয় করতে হবে a মাইনাস b tan থিটা সমান ab। tan আলফা tan বিটা equal to b, cot alpha cot beta equal to a এবং আলফা প্লাস বিটা হচ্ছে থিটা। তো সুতরাং আমরা আলফা প্লাস বিটা থেকে শুরু করতে পারি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তো উভয় পক্ষ যদি আমরা tan দ্বারা গুণ করি তাহলে হবে এরকম tan আলফা প্লাস বিটা, আর এখানে লিখবো tan থিটা। তো এইটিকে যদি আমরা সাজাই লিখি তাহলে লিখতে পারি এরকম tan থিটা আর tan আলফা প্লাস বিটা। তো tan a প্লাস b এর সূত্র আমরা জানি, tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a আর tan b। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। tan আলফা প্লাস tan বিটা আর 1 মাইনাস tan আলফা tan বিটা। tan আলফা প্লাস tan বিটার মান আমরা এখানে বসাতে পারবো। নিচে দেওয়া আছে 1 মাইনাস tan আলফা tan বিটা, এটির মান আমরা বসাতে পারবো না, তাহলে এটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে এই দেওয়া আছে থেকে। তো এটি আমরা আগে নির্ণয় করে ফেলি। cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a। তাহলে আমরা জানি cos সমান হচ্ছে 1/tan আলফা আর এখানে 1/tan বিটা ইকুয়াল টু a। এখানে যদি আমরা লসাগু করি তাহলে হবে এরকম tan আলফা tan বিটা আর এখানে হবে tan বিটা প্লাস tan আলফা আর এখানে থাকবে a। এখানে থাকলো tan আলফা, tan কে যদি আমরা উল্টাই দিই এটা tan আলফা tan বিটা b বাই a। এর সাথে 1 গুণ করলে হবে a মাইনাস b আর নিচে থাকবে a। এখন আমরা এটাকে যদি এভাবে লিখি b বাই 1 ইনটু a মাইনাস b। এখন a বিটা যদি আমরা tan থিটার সাথে গুণ করে দিই তাহলে হবে tan থিটা a মাইনাস b আর এখানে থাকলো ab। এখন আমরা করব দ্বিতীয় নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এবং tan আলফা সমান k tan বিটা হয়, তবে দেখাও যে sin আলফা মাইনাস বিটা সমান k মাইনাস 1 k প্লাস 1 sin থিটা। এখানে k মাইনাস 1 k প্লাস 1 হচ্ছে বিয়োজন এবং যোজন। যেহেতু এখানে k দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে অঙ্ক শুরু করতে পারি। তাহলে লিখতে পারি এরকম, যেহেতু এখানে k দেওয়া আছে এখান থেকে আমরা ম্যাথ শুরু করতে পারি। তাহলে লিখতে পারি এখানে tan আলফা k tan বিটা। এখন আমরা tan বিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এরকম tan আলফা tan বিটা আর এখানে থাকবে k। tan এর সূত্র হচ্ছে sin বাই cos, তাহলে এখানে লিখতে পারি sin আলফা cos আলফা আর এখানে লিখবো sin বিটা cos বিটা আর এখানে হচ্ছে k। আলফা cos আলফা ইনটু cos বিটা sin বিটা আর এখানে থাকলো k। এখন এখানে যেহেতু k মাইনাস 1 k প্লাস 1 অর্থাৎ বিয়োজন এবং যোজন করে, তাহলে আমরা উভয় পক্ষে বিয়োজন আর যোজন করব। তাহলে লিখবো এরকম sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। আর এখানে হবে k মাইনাস 1 k প্লাস 1 বিয়োজন এবং যোজন করে, অর্থাৎ sin a cos b cos a sin b। সূত্র হচ্ছে sin a মাইনাস b এর সূত্র। তাহলে এখানে লিখবো sin a প্লাস b এর সূত্র আর এখানে থাকলো k মাইনাস 1 k প্লাস 1 sin alpha minus beta equal to k minus 1 k
a প্লাস 1। আর এখানে দেওয়া আছে সাইন, এখানে আমরা দিলাম সাইন। আর এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা, আমরা জানি আলফা প্লাস বিটার মান হচ্ছে থিটা, তাহলে এখানে আমরা থিটা দিতে পারি, দেখানো হবে। এখন আমরা করব 3 নাম্বার ম্যাথ। এই 3 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেওয়া আছে cos আলফা প্লাস cos বিটা সমান a এবং sin আলফা প্লাস sin বিটা সমান হচ্ছে b। তবে দেখাও যে আমাদেরকে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হাফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। তো যেহেতু এখানে a স্কয়ার দেওয়া আছে এবং b স্কয়ার দেওয়া আছে, তাহলে যেহেতু আমরা a এর মান জানি এবং b এর মান জানি, তাহলে এটিকে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে যাব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটিকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে লিখতে পারবো এরকম cos আলফা cos বিটা, উপর আমরা স্কয়ার দিব, এটারও স্কয়ার দিব, cos স্কয়ার আলফা 2 cos আলফা cos বিটা, আর এখানে লিখতে পারি cos স্কয়ার বিটা, cos আলফা cos বিটা ইকুয়াল টু a। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে থাকলো a স্কয়ার, এটিকে আমরা 1 নং দিতে পারি। sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু b, উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তো এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা 2 sin আলফা sin বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু b স্কয়ার। তাহলে এটাকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, হোল স্কয়ার বিটা। আচ্ছা, এখন যেহেতু এখানে -2 দেওয়া আছে, তো -2 এর ক্ষেত্রে আমরা দুইটি 1 আনতে হবে, তাহলে cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা আমরা একসাথে করলে 1 পাবো। তাহলে এখানে cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা, এখান থেকে আমরা পাবো 1, এবং cos স্কয়ার বিটা এবং sin স্কয়ার বিটাকে আমরা যদি একসাথে রাখি তাহলে এখান থেকে আমরা 1 পাবো। আর অবশিষ্ট আছে এখানে 2 cos আলফা cos বিটা, আর এখানে দেওয়া আছে 2 sin আলফা sin বিটা, আমরা এই দুইটাকে একসাথে করি। এখানে আছে 2 cos a cos b প্লাস 2 sin a sin b, এখানে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান হচ্ছে 1, এটির মান হচ্ছে 1, প্লাস এখানে 2 দুইটা থেকে আমরা একটা কমন নিব, তাহলে এখানে থাকবে যে cos আলফা cos বিটা sin আলফা sin বিটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকলো 2 প্লাস 2, আর cos a cos b sin a sin b, সূত্র হচ্ছে cos a minus b, cos a minus b, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b সূত্র হচ্ছে cos a minus b। এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস -2, আর এই পাশে থাকলো 2 cos আলফা মাইনাস বিটা। এখন আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার দিতে পারি, 2 দিতে পারি, আর 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে হাফ, আর এখানে থাকবে cos আলফা মাইনাস